हेलो फ्रेंड वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा अनेक अनेक भालो आछो और आमरा खूब भालो आछि। आमी सखी चले एसेछि आजके आबार एकटा नतुन भिडियो निये। नतुन सकाल ना रात्रि आजके आर भूल हयनि। तो देखतेই পাচ্ছ সেজে গুজে রেডি হয়ে রয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আজকে প্রত্যেকদিন একদিন আমি নাইটি পরে দেখো, তো আজকে শাড়ি পরেছি। আর কোথায় যাব বলো তো? আজকে হচ্ছে বলো শুভ পঞ্চমী। সবাইকে তো পঞ্চমীর দিন আমরা ঠাকুর দেখবো। এখন বাজছে 12:30। প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চমী কি বলছি? আজকে হচ্ছে পঞ্চমী, আগামীকাল ষষ্ঠী। তো মানে ঘুরে এসে আবার ষষ্ঠীরও তোমাদেরকে জানাবো। তো এখন হচ্ছে রাত্রি 11:30 বাজে। তো আমরা যেহেতু পুজোতে বাড়িতে থাকবো না, তো এই এত রাতে বেরিয়ে সমস্ত ঠাকুর মোটামুটি যতটা পারবো ভালো ভালো যে পুজোগুলো আমাদের বহরমপুরে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো দেখো আমাদের ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আর আমার ছেলেকেও দেখাই। আমার সামনে আয়। ও আমার সামনে আসতে চায় না, ঠিক আছে? আসতে চায় না, তো পরে ওকে একটু দেখাবো, ঠিক আছে? তো চলো এখন একবারে দেখাচ্ছি। আমরা চলে এলাম আমাদেরই পাড়ার একটা মণ্ডপে। দেখো বন্ধুরা কত সুন্দর দুর্গা ঠাকুরের এই মূর্তিটা। আর দেখো তোমরা ভিতরটা কত সুন্দর করেছে, একটু অন্যরকম কিন্তু খুব ভালো লাগছে। অন্ধকার অন্ধকার পরিবেশ, তার সঙ্গে মাটির উনান, আর তার উপরে কড়াই চাপানো আছে, উপরে বস্তা বেঁধে রাখা আছে, যে গ্রামে যেমন টাইপের হয় সেই টাইপেরই এখানে করা হয়েছে। তো দেখো বন্ধুরা, আর কিছু বললাম না, তোমরা নিজেই দেখে নাও। সুন্দর পরিবেশ, তার সঙ্গে আরও সুন্দর হচ্ছে মা দুর্গার এই মূর্তিটা। মায়ের মুখটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আমরা এখন চলে এসেছি সৈয়দাবাদের রাজাগঞ্জের একটি মন্দিরের মাতৃ প্রতিমা দেখতে। দেখো বন্ধু কত সুন্দর মায়ের এই মুখটা। আর এখানে দেখছি লোকজন সেরকম কেউ নাই, তো আমরাই ছিলাম। যাই হোক, সবটা খুব ভালো লাগলো। আমরা এখন যাচ্ছি বরফতলা দুর্গা পূজা কমিটির ঠাকুর ও মণ্ডপ দেখতে। তো চলো আমাদের সঙ্গে বন্ধুরা, তোমাদেরকেও দেখাই সেই সুন্দর মণ্ডপ, ও তার সঙ্গে খুব সুন্দর হয়েছে এখানকার মাতৃ প্রতিমা। তো তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো আসো বন্ধুরা, আমরা সবাই মিলে একসঙ্গে দেখি ও উপভোগ করি। এখানে মা এসেছে অপূর্ব সৌন্দর্য নিয়ে, তার ছেলে মেয়েদেরকে নিয়ে। আর দেখো বন্ধুরা, কার্তিক ও গণেশ লড়াই করছে ওষুধের সঙ্গে, আর এখানটায় লক্ষ্মী ও সরস্বতী নিজেদের মধ্যে গল্প করছে। খুব সুন্দর একটা ভাবনা। আর এই দেখো অসুর মোষের পেট থেকে বেরিয়ে এসেছে। আর আর্টে দেখালাম এখানে একটা অসুর আছে, এই অসুরটাকে সবাই নাম করছে। আমার অসুর নাকটা খুব বলছিল ভালো, তো আমরাও একটু দেখলাম আর তোমার সঙ্গে শেয়ার করলাম।
আমরা এখন চলে এসেছি খাগড়া পাওপাড়া পূজা মণ্ডপের ঠাকুর প্রতিমা দেখতে। তো এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একবার এখানকার গ্রামীণ পরিবেশ, তখন এটা রেডি হয়নি, আজকে ফুল রেডি। তো চলো আমার সঙ্গে, দেখবে কত সুন্দর গ্রামীণ পরিবেশ। আর এখানে বাইরে থেকে মানে গ্রাম থেকে লোকজন ভাড়া করে আনা হয়েছে ও তাদের জন্য ঘর তৈরি করা হয়েছে। তারা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে এখন কদিন থাকবে। তো দেখে মনে হয় না যে এটা তৈরি করা কিছু, মনে হবে অরিজিনাল একটা গ্রাম্য পরিবেশ। তো খুব ভালো একটা লাগলো এই মণ্ডপটা। আর এই দেখো বাঁশের ব্রিজটা কত সুন্দর করেছে। চলো বন্ধুরা দেখে নাও আমার সঙ্গে তোমরাও এই গ্রামীণ পরিবেশ। আর দেখে পুকুর করেছে একটা, পুকুরটা খুব সুন্দর লাগছে দেখে, আর অরিজিনাল মনে হচ্ছে দেখে। মাতৃ প্রতিমা খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা আমরা রাত জেগে ঠাকুর দেখেছি জানো। তো আজকে আর বেশি বড় ভিডিওটা করলাম না, আমরা যে ঠাকুর দেখেছি তোমাদের সঙ্গে পরের ভিডিওটা আপলোড করব। আজকে এই পর্যন্ত থাকলো, শুভ ষষ্ঠী, সবাই ভালো থেকো।